গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আর আজকে সকালটা শুরু হয়েছে আমার 7টা থেকে। আর যেহেতু ছেলে টিউশন আছে, দুদিন টিউশন হয়েছে, তার মধ্যে মাঝে একদিন তো ছেলে যেতে পারেনি, তা সেই জন্য আজকে থেকে আবার স্টার্ট হলো। আর আমার ভিডিওটাও স্টার্ট করেছি সকাল 7টা থেকে। তো আবার যে সেই টিউশন শুরু হয়ে গেছে, আবার সেই আগের রুটিন চলে এসেছে। তো সকালে দেখো ঘুম থেকে উঠে ছেলেকে হরলিক্স করে দিয়েছি, ঘরটার সব কিছু ঝাড়টার দিয়ে নিয়েছি। আর ছেলে হরলিক্স খেয়ে পড়তে চলে গেছে। আর এদিকে মাও হাত মুখ ধুয়ে মাও হরলিক্স খেয়ে চলে গেছে স্কুলে। কারণ মার স্কুলটা তো সকালে 7টা থেকে, বাচ্চাদের স্কুল সকাল 7টা থেকে, তোমরা তো জানোই। 7টা সাড়ে 7টা এরকম টাইম থেকে মার স্কুল সকালে বাচ্চাদের। আর তারপরে ছেলে চলে গেছে, আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে অনেক বাসন হয়ে গেছে, যেহেতু কালকে রাত্রে আমি ধুইনি। রাত্রেই তো বাসন ধুয়ে রাখি পরিষ্কার করে। আর কালকে রাত্রে না অনেকটা দেরি হয়ে গেছিলো, তোমাদের দাদাভাই আমি সবাই গল্প করছিলাম, সেই জন্য রাত্রে ঠান্ডা লাগছিলো বলে বাসনগুলো আর ধুইনি। সেই জন্য সকালে আমি ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো বাসন ধুয়ে সমস্ত কাজ কমপ্লিট করে হাত মুখ ধুয়ে আমি ঘরে ঢুকে যাব। আর আজকের ওয়েদারটা তো একদম মেঘলা, একটুও রোদ ওঠেনি। আর ঠান্ডা সেরকম নেই যে খুব ঠান্ডা লাগছে সেটা না, কিন্তু ওয়েদারটা খুবই খারাপ। একদম রোদ নেই। এখন তো প্রায় 8টা বেজে গেছে, কারণ আমি সমস্ত কাজ করে নিয়েছি, সেই জন্য প্রায় 8টা বেজে গেছে, কিন্তু রোদ ওঠেইনি। একদম মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে দেখো হাত মুখ ধুয়ে এসে রান্নাও বসে দিয়েছি সকালে, এই দেখো। তারপরে ভাত বসিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে চা বসিয়েছি। আর সকালে তোমাদের দাদাভাই ওঠেনি এখনও, তো আমি একটু চা করে নিচ্ছি। আর দেখো আজকে আমি লিকার চা করেছি, রোজ রোজ তার কফি খেলে সহ্য হয় না না, সেই জন্য আজকে এই দেখো লিকার চা করেছি। আর চায়ের কালারটা কি সুন্দর হয়েছে দেখো। তারপরে দেখো সবজি সব কেটে নিয়েছি, তো ঠান্ডা লাগছিল সেই জন্য চা করে চা নিয়ে বসেছি। আর ট্যাঙ্কির জলটা তো খুবই ঠান্ডা, সেই জন্য না হাতটা ঠান্ডা হয়ে গেছে। আর এখনকার সব থেকে ভালো দেখো শীতের রান্না বলতে শীতের সবজি, এটা বড়ির তরকারি। তো কে কে ভালোবাসো বলো। আর এই যে ছেলের জন্য ডাল হচ্ছে, আর এদিকে ওটস বানাবো, এই যে ওটস বসে দিয়েছি। আর তার আগে আলু ভাজা হয়ে গেছে, আর শাকটা বাকি আছে। আর দেখো বলতে বলতে আমার রান্না কমপ্লিট হওয়ার মধ্যে ছেলেও চলে এসেছে, পড়তে গিয়েছিল, পড়া কমপ্লিট করে চলে এসেছে। আর তারপরে তোমাদের দাদাভাই স্নান টান করে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। হ্যাঁ, এর মাঝে তোমাদের দাদাভাই মাকে স্কুল থেকে নিয়ে এসেছে। আর দেখো এই যে ছেলে গেল সাইডে বৌদিদের বাড়ি নেমে পড়বে, সেই জন্য। আর এই যে আমাদের গুলু এসেছে, গুলুকে নিয়ে আমি একটু ঘুরছিলাম। আর তারপরে ছেলের কাছে টেন্ট হাউসের মধ্যে বসে দিয়েছি। আর গুলু না এখানটায় থাকতে খুব ভালোবাসে, তো বাবুর কাছে গুলুকে দিয়েছি, বাবু আর গুলু খেলা করছিল। তারপরে আমি স্নান টান করে একদম এই যে রোদে যাব, তো কাকিমাদের বাড়ি যাচ্ছি। অনেকটা যেহেতু মানে মেঘলা মেঘলা হয়ে আছে, আর সেরকম তো রোদ নেই, ছাদেও যায়নি আজকে, ওই জন্য। এই টাইমটা দেখো ভালোই রোদ উঠেছিল, আবার রোদটা মানে মেঘলা হয়ে যাচ্ছে। আর পাশে দেখো কাকা কাজ করছে এখানটায়, এখানে একটু বসার জন্য একটা রোয়াক বানাচ্ছে, আমরা সবাই যেহেতু বসে থাকি তার জন্য। আর ওখান থেকে বাড়ি এসে এই যে ছেলের নাকে একটু মলম দিয়ে দিচ্ছি এখানটায়। আর ও যেহেতু চশমাটা দুদিন পরেছিল না, এখন যেহেতু পড়তে যাচ্ছে, পড়ার জন্য চশমাটা পরতেই হবে ওকে, ওর তো প্রবলেম হচ্ছে। তো সেই জন্য দেখো ওকে চশমাটা টান লাগছে, তো এখন শীতের লাগা বুঝতে পারছো কতটা টান লাগে। তো সেই জন্য না ওকে একটু মলম দিয়ে দিচ্ছি। আর ও ভয় করছে, চশমাটা পড়েছে তো টান লেগেছে, সেই জন্য মলমটা দিয়ে দিচ্ছি। তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে, এরকম ছোটোবেলায় কত লাগে। আর এদিকে দেখো ছেলে যেখানে পড়ে গিয়েছিল, এই যে জ্যাঠা এই জায়গাটায় আবার পুরো ঢালাই, মানে এইটুকু বাকি ছিল বলে সিমেন্ট দিয়ে বালি দিয়ে এই জায়গাটা পুরো শান করে দিচ্ছে। যে বাবুকে বলছে বাবু পড়ে গিয়েছিল, সেই জন্য এই জায়গাটা করে দিই। তারপরে দেখো আমি রেডি হয়ে দোকানেও চলে এসেছি। তো অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে যাব। তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য স্টোলটা মাথায় দিয়ে নিয়েছি। তো এবার টোটোতে উঠি, দোকান বন্ধ করে দেব। বাড়িতে এসে দেখছি ছেলেকে ম্যাম পড়াতে এসেছে। ছেলের পড়া হয়ে গেছে, আমরা এখন মুড়ি খাচ্ছি, আর ছেলে চা খাচ্ছে। চপ নিয়ে এসেছিলাম, এখন মুড়ি মাখিয়েছি।
তারপরে দেখো ছেলেকে নিয়ে পড়তে বসেছিলাম। আর পড়া যেহেতু টিউশন শুরু হয়ে গেছে, আর এখানটায় মা আটা মেখে রেখে দিয়েছিল যে লুচি বানানোর জন্য, লুচি হোক যাই হোক বানাবে সেই জন্য। তো আমি বাড়িতে এসে এগুলো বেলে নিচ্ছি। আর এখানটায় ছেলেকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও। তারপরে দেখো অনেকটা হয়ে গেছে, পড়া হয়ে গেছে ছেলের। তারপরে আমি লুচিগুলো বেলে নিব, দিয়ে লুচিগুলো ভেজে নেব। আর আরেকজন কমেন্ট করেছো যে আমার ওই ছেলের ঘরটাতে কত টাকা নিয়েছে, মানে টেন্ট হাউসটা। তো ওটা না ঠিক আমার মনে নেই, তো অনেক দিন আগে নেওয়া তো সেই জন্য ঠিকঠাক মনে নেই। আর আমি ওটা এখানেই আমাদের এখানে দোকান থেকেই নিয়েছিলাম। আর দেখো এদিকে আমার সমস্ত লুচিগুলো প্রায় বেলা হয়ে গেছে। তারপরে এগুলো ভেজে নেব। তো দেখো এখানে ভাজতে এসেছি, এখানে ভেজে নিচ্ছি। আর ক্যামেরাটা না আমার মুখটা দেখা যাচ্ছে না, আমি খেয়াল করিনি। তো একটু কষ্ট করে তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে, সব ভাজাও হয়ে গেছে। আর তারপরে এখানে ছেলেকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।